পরীক্ষা কেমন হবে? ভালো? বলো, তুমি পায়ে লিখে পরীক্ষা দেবে? পায়ে লিখে? আচ্ছা, ভয় লাগছে না তো? এটা কেমন পরীক্ষা হবে? পায়ে লিখে পরীক্ষা দেবে তো? দু হাতের সবকটা আঙুলি বেঁকে গিয়েছে। ডান হাত ঝুলিয়ে রাখতে পারলেও বাঁ হাত বুকের কাছে, সেভাবে নড়াচড়া করা যায় না। আর তাই পাই ভরসা। সেই বা পায়ে লিখেই মাধ্যমিক দিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় সে। মাধ্যমিক পরীক্ষার্থী খেরোয়াল হেমব্রম, বাড়ি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির আরশা ব্লকের সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের কলাবলিতে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বা পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দেওয়া শুরু করায় তার অদম্য ইচ্ছাশক্তির তারিফ করছেন সবাই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী। জীবন যুদ্ধে শুধু তারাই জেতে যারা ভাবে জিতবই আমি। সেই জীবন যুদ্ধে জিততেই জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় বা পায়ে দু আঙুলের ফাঁকে কলম রেখে নিজের শরীর বেঁকিয়ে মাথা নিচু করে প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা দিল ওই আদিবাসী পড়ুয়া। শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও তার ইচ্ছাশক্তির জন্য তাকে বাড়তি ৪৫ মিনিট সময় দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। ওই পড়ুয়ার মুখও বাঁকা, ভালোভাবে কথাও বলতে পারে না। তার মধ্যেই সে ইশারায় হাসি দিয়ে জানায়, প্রথম পরীক্ষা তার খারাপ হয়নি। সিরকাবাদ হাই স্কুলের ওই ছাত্রের পরীক্ষা সিট পড়েছে আরশা ব্লকের রাঙামাটির স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠে। এই স্কুল থেকে তার বাড়ির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার হওয়ায় তাদের স্কুল ওই পরীক্ষা কেন্দ্রে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে রাখার ব্যবস্থা করেছে। ওই হস্টেলে থেকেই পরীক্ষা দিচ্ছে খেরোয়াল। পরীক্ষা কেন্দ্রের একটা ঘরে চাটাইয়ে তার বসার ব্যবস্থা করে দিয়েছে ওই স্কুল কর্তৃপক্ষ। আরশা পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন যৌথভাবে তাকে গাড়িতে করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে পৌঁছে দেয়। সেই সঙ্গে কিছু অর্থ সাহায্যও করেন তারা। খাতায় কলমে ওই ছাত্র ৯০% প্রতিবন্ধী। রাজ্যের তরফে ভাতাও মেলে, কিন্তু আর্থিক সচ্ছলতা নেই পরিবারে। বাবা মা দিনমজুরের কাজ করে কোনোভাবে সংসার চালিয়ে খেরোয়ালকে পড়িয়ে যাচ্ছেন। ৫ ভাই বোনের সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা, ফলে বই খাতা কলম কেনাও ভীষণ সমস্যার। তার বাবা অজিত হেমব্রম বলেন, হাজার শারীরিক প্রতিবন্ধকতার পরেও ছেলের ইচ্ছে শক্তির কথা ভেবে ওর লেখাপড়ার জন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, লড়াইই বটে। তবে সাইকেলে চাপিয়ে স্কুলে নিয়ে যাওয়া, তার লেখাপড়া, এমনকি তার স্কুলে মিড ডে মিল খাইয়ে দেবার কাজে তার সহপাঠীরা সাহায্য করে। এভাবেই প্রতিবন্ধকতাকে হেলায় উড়িয়ে এগিয়ে যাচ্ছে খেরোয়াল। তার বাবা অজিত হেমব্রম কি বলছেন শুনি। পায়ে লিখে পরীক্ষা দেবে? হ্যাঁ, তো কোন পায়ে পরীক্ষা দেবে? মানে বাঁ পায়ে। তো কিভাবে এটা এরকম হলো? স্যার, জন্মের পর মোটামুটি ৫ দিন পরে দেখা যায় যে ওর এই জন্ডিস হওয়ার পর আমরা সিরকাবাদ হসপিটালে দেখাইলাম। ওখানে বললো কি এখানে হবে না, পুরুলিয়া যেতে হবে। তখন পুরুলিয়া সদরে ভর্তি করে এটা মানে মানে 5 বছর বয়স থেকে এরকম? না, ৫ দিন পর, জন্মের 5 দিন পর থেকে? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে পরীক্ষার কিভাবে প্রস্তুতি নিয়েছে এতদিন ধরে? স্যার তখন মানে সিলাইন নিয়েছিল। ওই সিলাইনটা ওই কিভাবে প্রস্তুতি নিয়েছে? পায়ে লিখে পরীক্ষা কিভাবে প্রস্তুতি নিয়েছে? পায়ে লিখে কিভাবে প্রস্তুতি নিয়েছে? ছেলা তো বলছে আমি ভালো প্রস্তুতি নিয়েছি।
পায়ে পায়ে কতদিন ধরে লিখছে? কত বছর থেকে পায়ে লিখছে? পায়ে মানে ছোটোর থেকে, ছোট থেকে পায়ে লিখছে? মানে শুরু থেকে ওর মানে পুরো পাটা এমনি হয়ে যায় আর আর হাতগুলো পুরো পেছনে চলে যায়। হ্যাঁ, তখন মোটামুটি 4.5 বছর আশা বিহারে মানে চিকিৎসা করেছিলাম। আশা বিহার প্রথমে নিয়ে গেছিলাম রাঁচি চিলড্রেন হসপিটাল, তারপর কলকাতা বন। এখন তো চিকিৎসা ছাড়া হয় না, ঠিক হয়নি? ঠিক হয়নি, মানুষ তো বলতেও পারে না। না। আচ্ছা, আচ্ছা, ভালোভাবে বলতে পারে, পরিষ্কার মানে কথা বলতে পারে। তো পরীক্ষা কোনো রাইটার বিনা রাইটারের সাহায্যে পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, ও নিজে লেখে। কোনো রাইটারের সাহায্য নেয়নি? না। আচ্ছা, তো কেমন পরীক্ষা মনে করছেন? টেস্টে তো মোটামুটি 350 উঠেছে। আচ্ছা, আর কত ঘন্টা এইভাবে ইয়ে নিতে হবে? অনেক তো কষ্ট করে প্রস্তুতি নিয়েছে। স্যার মানে এই যেটা মানে টাইমটা দেওয়া হয়েছে না, হ্যাঁ, মানে ওই টাইম থেকে একটু মানে দরখাস্ত করে একটু বাড়তা টাইম নেওয়া হয়েছে। তার মা ভারতী হেমব্রম কি বলছেন সেটাও শুনবো। এখন তো কোনো হাত তো কিছু পাচ্ছি না। এর আগে কত দূর যাবে হাঁটি? এর আগে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কিছু পেয়েছেন? হিন্দিকে সার্টিফিকেট পেয়েছি, তার মানে সরকার দিকে আর কিছু পাইনি। কত বয়স আপনার ছেলের? কত হবে? 15 বছর। এখন সরকারি থেকে কিছু সাহায্য পেয়েছেন? না, এখন কি চাইছেন আপনারা? আমরা অবস্থা আছে কি, যদি আমরা সরকার যদি কোনো দিকে যদি পায় কোনো সাহায্য, তাহলে আমরা ছেলেটাকে মানে আরো সহযোগিতা মানে পড়াশোনা করাতে। তো এখন তো আমাদের কোনো তো ইনকাম নেই। কিন্তু এমন শারীরিক প্রতিবন্ধকতা কেন? খেরওয়াল হেমব্রমের পরিবার জানিয়েছে, জন্মের 5 দিন পর জন্ডিসে আক্রান্ত হয় সে। সিরকাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে তাকে পুরুলিয়ায় রেফার করা হয়। চিকিৎসা চলতে চলতে তার হাতের আঙুল গুটিয়ে যায়, মুখ বেঁকে যায়, অকেজো হয়ে যায় দুটো হাত। বোকারো, রাঁচি, কলকাতা নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো কাজ হয়নি। হাল ছাড়েনি তার পরিবার। কলাবনী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়। মা ভারতী হেমব্রমের চেষ্টাতেই 7 বছর বয়স থেকেই বা পায়ে লেখা শুরু করে খেরওয়াল। আর এখন পাতার পর পাতা অনায়াসে লিখে দেয়। তাই পায়ে লিখে মাধ্যমিকেই অবতীর্ণ হয়েছে সে। আরশা ব্লকের রাঙামাটি স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নবদ্বীপ পুরী জানান, এই ধরনের ছাত্র তাদের স্কুলেই প্রথম পরীক্ষা দিচ্ছে। তারা স্কুলের একতলার ওই ছাত্রটির জন্য একটা ঘরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। আরেক শিক্ষক বিজয় কুমার মণ্ডল জানান, ওই ছাত্রটিকে বাড়তি 45 মিনিট সময় দেওয়া হচ্ছে। শোনাই নবদ্বীপ পুরী প্রধান শিক্ষক কি বলছেন। সিটারমেন্ট যেটা আছে আমাদের ফার্স্ট ফ্লোরে আছে, কিন্তু আমরা ওনাদের রিকোয়েস্টে এবং যেহেতু উনি উঠতে পারবেন না, ছেলেটা উঠতে পারবে না, সেই জন্য আমরা নিচে ওটা ওর আলাদা স্পেশাল একটা রুম ব্যবস্থা করেছি। নিচে বসে পরীক্ষা দিবে? বসে পরীক্ষা দিয়ে নিচে। এ ধরনের পরীক্ষা দিতে প্রথম আপনার? হ্যাঁ, এটা আমাদের স্কুলে এটা ফার্স্ট টাইম। এর আগে কোনোদিনও এরকম পরীক্ষার্থী আসেনি, এবছরই প্রথম। জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চল থেকে আবার প্রত্যন্ত অঞ্চলের সেন্টারে পায়ে লিখে পরীক্ষা দেবে, আপনি কি বলবেন? আপনি এটা আমরা ভীষণ খুশি। এখানে আমাদের এডুকেশন শিক্ষা দপ্তর এবং আমাদের যে আরসা ব্লকের যারা এডুকেশন স্পেশাল এডুকেটর আছে, তাদের অনন্য ভূমিকা এই ছাত্রটিকে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা খুব গর্বিত। এই সমস্ত ছেলেমেয়েদেরকে আমরা খুব ভীষণভাবে সহযোগিতা করতে পারছি এবং ওকে পরীক্ষা দিয়ে যাতে ও পাস করে এই শুভকামনাও আমরা করছি। আরও এক শিক্ষক বিজয় কুমার মণ্ডল, তিনি কি বলছেন আসুন তার বক্তব্য শোনাই। আলাদা ব্যবস্থা আছে, আলাদা রুমের ব্যবস্থা আছে যাতে মাটিতে বসে পরীক্ষা দিতে পারে। মাটিতে বসে পরীক্ষা দেবে? হ্যাঁ, মানে ডায়াসের উপরে। এটা তো ব্যতিক্রম। হ্যাঁ, ব্যতিক্রম। আরও কোনো এই ধরনের আরও কোনো পরীক্ষা না, আছে? এর আগে আসেনি অবশ্য এরকম পায়ে লেখা পরীক্ষার্থী কোনো। আপনাদের হোস্টেল থেকে পরীক্ষা দিচ্ছে? আমাদের হোস্টেল থেকে পরীক্ষা দিচ্ছি, সব রকম ব্যবস্থা নিচ্ছে? সব রকম ব্যবস্থা আছে। কি বাড়তি কোনো সময় দেওয়া হচ্ছে? হ্যাঁ, বাড়তি সময় আছে, 45 মিনিট। 45 মিনিট সময় আছে। পুরুলিয়া ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজারি কমিটির সদস্য কুণাল সেন বলেন, ওই ছাত্রর ইচ্ছাশক্তিকে তারিফ করতেই হবে, তাকে কুর্নিশ জানাই। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।